সাড়ে তো স্যার কেটে রাখছে রে কোন জানোয়ারের কাম কেটে রাখছে এটা সারে আমার জানোয়ার কানো দূরে কারো জানোয়ার রেল গাড়ি ভাই স্কুলে শান্তি নাই একটা রিলেশন করে এটার নাম বলে কেনছে পুরো জানোয়ার হবো মাসের বেতন আছে কেটা কেটা স্যার আমি আনছি আমি আনছি কেউ জানোয়ার হল 7 জনের মধ্যে 2 জন বেতন আনছো আর বাইরের বেতন গুলা কি এবার কাটাল বাদিন তার বেতন লাগে না সারে খাইতে হয় না সারে এক দুটো টান দিতে হয় কে ভাই মুগই স্যার আপনি কি স্মোক করেন নাকি? হ্যাঁ মাঝে মাঝে স্মোক করি আমি স্যার আমি তো এগুলো পছন্দ করি না। সুইটি বলো তো এক আর এক কত স্যার আমি কই বাপরে জানোয়ার তোরে আমি কইছি লেডিস ফার্স্ট স্যার 1-5 শাবাশ সুইটি তুমি পারছো এই আরেক জানোয়ার এনে ঘুমাই তোরা কেউ তোলে রে স্যার আমাদের বাড়িতে না একটা প্রবলেম হয়েছে। আমাদের বাড়ির একটা কুকুর মারা গেছে, সেটার জন্য আজকে আমাদেরকে বাড়িতে চলে যেতে হবে। দেখ দেখ স্যারের কাছে প্রাইভেট পড়ে বুঝলা স্যারে ছুটি দিচ্ছে সাথে করে আরো 2-1 লয়ে গেছে গা। এই কালকে যে রচনা গুলো দিলাম মানে তুই গরু রচনাটা করছেন স্যার গরু একটি গৃহপালিত প্রাণী। আচ্ছা ঠিক আছে একটা লেজ আছে, 2টা শিং আছে। তো রাখাল ভাইদের কাছে একটাই অনুরোধ যে রাখাল ভাইরা কোনো সময় পানির কাছে গরু চড়াবেন না, কারণ পানিতে ভয়ঙ্কর একটা জন্তু থাকে যার নাম কুমির। তার একটা চোয়াল আছে, 4টা পা আছে, এই একটা লেজ আছে, যার কারণে কুমির ভয়ঙ্কর একটা প্রাণী। এই জানোয়ার গরু রচনার মধ্যে আবার কুমির আইলো বুদ্ধি এই মানে তুই গ্রামের রচনাটা করছেন আমাদের গ্রামে নদী আছে, পুকুর আছে, ভালো মাছ আছে, ভালো শাকসবজি আছে যেগুলা তৈরি করে। আবার এখানে ভয়ঙ্কর কিছু জন্তু আছে যার মধ্যে একজন হচ্ছে এই কুমির। এই কুমিরের একটা চোয়াল আছে, 4টা পা আছে, একটা লেজ আছে, যে যার কারণে কুমির খুব ভয়ঙ্কর প্রাণী। জানোয়ার ব্যক্তির মধ্যে কুমিরের রচনা ঢুকাই যাচ্ছে। এখন এমন একটা রচনা দিমু কুমিরের রচনা করতে কেন দেখবো মানে 3 নাম্বার রচনা তুই নবাব সিরাজউদ্দৌলা রচনাটা বলছে। নবাব সিরাজউদ্দৌলা যুদ্ধ করার সময় মির্জাফরের কাছে এই দায়িত্ব দিছিল, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা জানতো না যে মির্জাফরের কাছে দায়িত্ব দেওয়া মানে এই খালকে একটা কুমির আনা। এই তার কারণে আমরা এটি বুঝলাম যে কুমির একটি গৃহপালিত প্রাণী, তার একটি চোয়াল আছে, 4টি লেজ আছে, যার কারণে কুমির একটি ভয়ঙ্কর প্রাণী। জানোয়ারে কামড়া দেখছি 3টা রচনার মধ্যে কুমির হয়েছে বাইরে দিকে বাইরে তুই বাইরে কানে তো জয় ই অঙ্গর সমাধান করেছেন বুড়ে আইসা বাপরে সাব্বাস সাব্বাস এই জানোয়ার এগুলার পরে আমার বদনাম হইব। যা যা তুই বস যা যা তারা তোমরা লেছেন আর এই মানিক তুই ক্লাস ওদিকে সময় কটা বাজে স্যার আমি তো গরিব টাইম চিনি না। লাগবো না, তুই দেখ গরিগাড়াটা কোন জায়গায় আছে এটা কইলে বুঝবো। কমিউনিকেশনের বাংলা অর্থ হইল যোগাযোগ, এটা লেখ করা। স্যার
সময় তো দেখাইছি। আপনি না কইছিলেন ঘড়ির কাঁটা কোনটা কোন জায়গায় আছে, আমি কইতাম ঘড়ির কাঁটা তিনটার ঘড়ির ভিতরেই আছে। আমি নিজে চোখে দেখাইছি স্যার। এ সময় দেখাইছে, বগার করে বগা বল যা বগা। আজকে এই পর্যন্ত, আগামীকাল সবাই গরু রচনাটা লিখে সুন্দর পাবে, ঠিক আছে?